গরমের ছুটি শেষে সোমবার থেকে বেশিরভাগ স্কুলেই শুরু হয়েছে পঠন পাঠন। আর সেই সঙ্গে চাকরিহারা শিক্ষকদের বেশিরভাগই স্কুলে যোগ দিয়েছেন। আশা ও আকাঙ্ক্ষা নিয়ে প্রিয় ছাত্রছাত্রীদের পুনরায় পড়াতে শুরু করেছেন। তারই মাঝে কেউ নিচ্ছেন নতুন করে পরীক্ষার প্রস্তুতি, আবার কেউ বলছেন একদিকে স্কুলে আসা যাওয়া আবার পরীক্ষার প্রস্তুতি উভয়ই সামলানো কিভাবে সম্ভব। আরামবাগ মহকুমার বিভিন্ন স্কুলের চাকরিহারা শিক্ষকদের অবস্থাও সেই একই রকম। আরামবাগের কেশবপুর মহেন্দ্র ইনস্টিটিউশনের সুপ্রিম কোর্টের রায়ে মোট ৬ জন শিক্ষক শিক্ষিকা এবং একজন গ্রুপ ডি কর্মী চাকরি হারিয়েছেন। গরমের ছুটির পর স্কুল খুলতে এই স্কুলের ৩ জন শিক্ষক শিক্ষিকা এবং গ্রুপ ডি কর্মী একরাশ দুশ্চিন্তা নিয়েই স্কুলের কাজে যোগ দিয়েছেন। তাদের বক্তব্য, রিভিউ পিটিশনের রেজাল্ট যদি ভালো কিছু আসে তাহলে তাদের পক্ষে ভালো। তারা খুবই মানসিক চাপের মধ্যে রয়েছেন। প্রায় ৭ বছর চাকরি করার পর আবার পরীক্ষা দেওয়ার কথা ভাবতেই পারছেন না। তাদের একটাই আবেদন, পুনরায় পরীক্ষা না দিয়েই তারা যেন তাদের চাকরিটা ফিরে পান। এখন তো নিয়মিত স্কুল গতকাল থেকে আসছি। এখন তো স্কুলও আসতে হবে, আবার যদি পরীক্ষা হয় তাহলে পরীক্ষার জন্য প্রিপারেশনও নিতে হবে। তো সব দিক থেকে দেখতে গেলে আমরা খুবই সমস্যার মধ্যে রয়েছি এখন। রিভিউটার ওপর সমস্তটা ডিপেন্ড করে আছে। রিভিউ পিটিশনে যদি কিছু ভালো ফল আসে তাহলে আমাদের জন্য বেটার, আর যদি না আসে তাহলে তো পুরোটাই এখন কি হবে, এখন আদৌ চাকরিটা থাকবে কি থাকবে না সেই জায়গা থেকে কোনোভাবেই না। পরীক্ষা আমরা তো যোগ্যতার ভিত্তিতেই পরীক্ষা দিয়ে চাকরিটা পেয়েছি। তো আজকে ৭ বছর প্রায় চাকরি করার পর আবার যদি সেই যোগ্যতার পরীক্ষা দিতে হয় তাহলে সেটা একটা খুবই সমস্যাকর জায়গায় পৌঁছে গেছে আর কি। না না, মাধ্যমিক এইচএসসি খাতা আমার আসেনি। না, কোনো আস্থাই নেই। হ্যাঁ, কিন্তু রিভিউ পিটিশন যেটা করা হয়েছে সরকারের সঙ্গে, আমরা যে সবাই মিলে যে রিভিউ পিটিশন করা হয়েছে সেখানে যদি কিছু আশার আলো আসে, সেখানে সরকার যদি কিছু আশার আলো দেয় সেখানেই আসবে। কিন্তু ভরসা করতে গেলেও সরকারের ওপর করতে হবে, বিরুদ্ধতাও সেই সরকারের ওপরেই। তাদের জন্যই আজকে আমাদের এই পরিস্থিতি। আবার বাঁচাতে পারলে সেই সরকারই কিন্তু বাঁচাতে পারবে। এই হচ্ছে। মনে তো হয় না খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট হবে, কারণ নোটিফিকেশনটা যেভাবে যেরকম বেরিয়েছে তাতে তো অনেক রকম অসঙ্গতি রয়েছে। সেখান থেকে তো বিভিন্ন রকম যদি কেস আবার হয় তাহলে তো পরীক্ষাটা না হওয়ার সম্ভাবনাই বেশি। তখন ডিসেম্বরের পর আমাদের ভবিষ্যতে কি হবে সেটা নিয়েও একটা ধোঁয়াশার মধ্যেই রয়েছে। খুব চিন্তার মধ্যেই আছে। আমার নাম প্রেমানন্দ সেন। ম্যাথামেটিক্স অনার্স পিজি। বাড়ি বর্ধমান, রায়না থানার বড় বলরাম গ্রামে। এখন অবস্থাটা হলো খুবই মানসিক চাপের মধ্যে আছি। বলতে পারি যে একটা দোলাচলের মধ্যে রয়েছি যে পরীক্ষা হবে কি আদৌ হবে না, তার যে মানসিক প্রস্তুতি আমাদের, সেই প্রস্তুতিটা কিভাবে নেব সেটার সাথে এখন খুবই কোপ আপ করতে আমাদের অসুবিধা হচ্ছে। না, পরীক্ষা নিলে সত্যি ভালো হয় না, কেননা আমরা স্কুল করছি, আবার তারপর বাড়ি ফিরে কখন আমরা পড়বো, আহ সেই মানসিক অবস্থার মধ্যেই আমরা নেই। আমরা একবার তো পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করে এসেছি, আবার কেন বারবার সেই যোগ্যতা প্রমাণ করবো? হ্যাঁ, এখন রোজই স্কুল আসছে। ডিসেম্বর অবধি বলা হয়েছে যে স্যালারি দেওয়া হবে। তো এইটাই এখন। আশাবাদী একদমই নয়। আর আশাবাদীর কথা এখানে আসছেই না, কেননা আমরা অলরেডি রিক্রুটেড। আমরা পরীক্ষা দিয়ে এসছি, আবার ৬ বছরের ওপর হয়ে গেছে, ৬ থেকে ৭ বছর। সেক্ষেত্রে মানে আবার পরীক্ষার কথা আমরা ভাবতেই পারছি না। সরকার মুহূর্তে মুহূর্তে তাদের অবস্থান পাল্টাচ্ছে। সরকার যোগ্যদের কতটা পাশে আছে সেটা আমরা জানতে চাইছি। আমি ফিলোসফি। দেবিকা মিত্র। হুম। আমার বাড়ি হলো ভদ্রেশ্বর। হ্যাঁ, ডেলি।
আমরা মনে করছি যে আমাদের চাকরিটা যেন আমরা ফিরে পাই, সেটা পরীক্ষা দিয়ে না হলেই ভালো হয়। কেননা এত বছর ধরে আর সেই বিষয় বা সেই সাবজেক্টের সঙ্গে আমাদের যুক্তটা একদমই নেই। আমরা ক্লাসে পড়াচ্ছি যেমন সবাইকে পড়াই, তো এখন আবার নতুন করে শুরু করা মানে খুবই কষ্টের ব্যাপার সেটা। আমরা চাইছি পরীক্ষাটা না হয়ে যদি রিভিউ পিটিশনে বা প্যানেলের মাধ্যমে যদি কিছু হয় তাহলে সেটা বেশি ভালো হয়। কোন সাবজেক্ট টিচার আপনি? আমার বাংলা। কত বছর ধরে এখানে শিক্ষকতা করছেন? 7 বছর ধরে এখানে শিক্ষকতা করছি। কি নাম আপনার? মোনালিসা সাহা। কোথায় বাড়ি আপনার? চুচুড়া। ডেলি আসা যাওয়া করেন? হ্যাঁ, ডেলি আসা করি। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।